নাম করলো 2024 সালে কেরল বিধানসভায় সেটা প্রস্তাব পাশ হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে 2018 সাল থেকেই গোটা বিষয়টা ঝুলে রয়েছে। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ নামটাকে হটিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল, কি জন্য তৈরি হয়েছিল, এই পুরো বিষয়টিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলা করতে কেন রাজি নয় কেন্দ্রীয় সরকার, মানে রাজ্য সরকারের তরফ থেকে? রাজ্য সরকার পাঠিয়েছে, কেন্দ্র সরকার পরে ভাবতে অনেকটা সময় কেটে গিয়েছে, 2018 সাল। এটা বড় বিষয় না, আপনি ইতিহাসকে মুছে দেবেন, তার জন্য তো চিন্তা ভাবনা করতে হবে। ইতিহাস মোছা উচিত কি উচিত নয়, সেই বিষয়টা তো আগে সবাইকে সহমত হতে হবে। জঙ্গির জাল এই বাংলায় কিরকম ছড়িয়েছে, এমনকি হাতিয়াড়া, এই নিউ টাউনের হাতিয়াড়াতেও আসে বাড়ি ভাড়া নিয়ে লেনদেন চলছিল। টেরর ফান্ডিং লুকাতেই কি খোলা হয়েছিল কোম্পানি, এমন প্রশ্ন উঠছে। জঙ্গি কার্যকলাপ শোনা যাচ্ছে যে জঙ্গি ধরা পড়েছে, তাদের মধ্যে থেকে একজন একটা কোম্পানি খুলেছিল, সে বিধাননগর কর্পোরেশনে ট্যাক্সও জমা করেছে তার কোম্পানির নামে। আমি জানি না পশ্চিমবঙ্গ পুলিশ ঘুমোচ্ছিল কিনা, পশ্চিমবঙ্গ পুলিশ কেন খোঁজ পেল না। অন্য রাজ্যের পুলিশ এসে পশ্চিমবঙ্গ পুলিশকে সঙ্গে নিয়ে তারপর এসটিএফকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে। এই যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, আমার মনে হচ্ছে ভোট ব্যাংকের তাগিদে তৃণমূল কংগ্রেস এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশের হাত আটকে রেখেছে। পুলিশ জানতে পারে না বা পুলিশ ব্যবস্থা নিতে পারে না, এটা বিশ্বাসযোগ্য নয়। এটা পুরোটাই পলিটিক্যাল আনউইলিংনেস, অনিচ্ছা, সদিচ্ছার অভাব। 50%-এরও বেশি বুথকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে গোটা রাজ্যে। এই 26-এর নির্বাচনে কমিশন সক্রিয় ভূমিকা পালন করবে, তেমনটাই সূত্রের খবর। মনোজ আগরওয়াল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন, আমার কাছে সব রোগের ওষুধ আছে। কি অর্থ এর? দেখুন, এর কি অর্থ সে তো মনোজ আগরওয়ালই বলতে পারবেন। আমার নাম সুকান্ত মজুমদার, মনোজ আগরওয়াল নয়। কি বলতে মানে আপনারা কি এই ইঙ্গিতের কি খুঁজে পাচ্ছেন? দেখুন, আমরা শুধু একটাই আমাদের দাবি, আমরা শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট চাই। কমিশন শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট করাক, বাকি সব ওষুধ যা যা আছে আমাদের কাছেও আছে, জিতে আমরা সেগুলো সব দেবো। আজকে বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন যে সীমান্তবর্তী এলাকায় যদি আধার নিয়ে ব্যাপক জালিয়াতি হয় তাহলে আইনি পদক্ষেপের প্রয়োজন, মানে সুপ্রিম কোর্টও এই রাজ্যের আধার কার্ডের জালিয়াতি। দেখুন, আমরা তো জানি এই রাজ্যে আধার কার্ড নিয়ে কি কি কাণ্ড ঘটেছে, মানে আধারটা পুরোটা আধারে চলে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের নজর তো সেটা এড়াবে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে মৌসুমী দ্বীপের